পৃথিবীতে সমস্ত আলেমদের এখন হাতে হাত মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই কোরআনের ছায়াতলে, সে কীভাবে মানুষ কোরআনের ছায়াতলে আসবে, কিভাবে মানুষ হাদিসের ছায়াতলে আসবে। আমি আমার আপনার জ্ঞানের আভিজাত্য দেখিয়ে আমরা নিয়ে, তাহলে ওই টাকাটা তুলে নিয়ে তুমি কাকচিল কুকুরকে গোশ কিনে খাইয়ে দেবে। আর ওই গরিবকে যদি দিতে হয়, তোমার 98 টাকা রয়েছে, 2 টাকা সুদের টাকা, তুমি এক কাজ করো, তুমি হারাম জায়গা, যারা হারাম আল্লাহ সৃষ্টি করেছেন তাদের দিয়ে দেবে। আর 98 টাকা থেকে আরো 2টা টাকা তুমি গরিবকে দাও, তার জন্য তুমি দানের সওয়াব পাবে। তাহলে ওই ব্যক্তি যদি মজলিস করতে চায়, 1 নম্বর নামাজি, 2 নম্বর সুদ থেকে এমন করে বাঁচানো, নম্বর 3 হলো রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরেজগারি থাকবে। ওই ব্যক্তি এই মজলিসে কি করবে, 10 জন 20 জন মিলে এমন মজলিস করবে। আর অনেকেই বলেন আপনাদের মজলিসে টাকা লাগে কেমন করে, কেন লিখে রেখেছেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আপনাদের ওজিফায় বিভিন্ন জায়গায় লেখা থাকে বিনা পয়সায় কি হয়, তাহলে আপনাদের প্যান্ডেলে টাকা লাগলো কেমন করে? বিনা পয়সায় কি হয়? চাল হয়, ডাল হয় না আলু হয়? আরে কিছু তো হয় না, ঠিক কিনা? আজান গাছি রহমাতুল্লাহ তিনি মৌলানা ছিলেন, মুফতি ছিলেন। তিনি 14 বছর সুরির জঙ্গলে সাধনা করেছেন, 8 জন কামেলিনের খেদমত করলেন। করার পরে কথাটা বললেন, এমন একটা কথা বললেন, আমি কত বড় জ্ঞানী মানুষ, ওই ব্যক্তির কথা নিয়ে আমরা ঠাট্টা করি। ও সোনার ভাইয়েরা, না না, আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, যারা অন্যায় করে এমন গালি দেয়, অন্যায় করে যারা ঠাট্টা করে, তাদের প্রতি দুঃখিত হবেন না। কারণ আমার আপনার রসুলের আদর্শ ছিল কেমন জানেন? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নবী গো তুমি বিশ্ব মানবকে কেমন করে ডাকবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া হাসান। তুমি ডাকবে ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার দিকে, তোমার রবের দিকে ডাকবে, ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া হাসান, এবং উত্তম যুক্তিতর্ক দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী মেরে পিঠে অত্যাচার করেছিলেন নাকি? যদি তাই হতো, আপনাদের জানা কথা তায়েফের ময়দানে আল্লাহর নবীকে এত প্রহার করা হলো, রক্ত ঝরতে ঝরতে চামড়া এমন করে রক্তের সঙ্গে পায়ের জুতা পর্যন্ত টেনে ধরেছে। ফেরেশতারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তায়েফবাসীদের ধ্বংস করে দেব। আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ তো এই জন্য পাঠাই নাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্বের জন্য করুণাময় হয়ে এসেছি, বিশ্বের জন্য দয়াময় হয়ে এসেছি, বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছি। আমি রাসূল তো কারোর অত্যাচার করার জন্য আসি নাই। ও আমার সোনার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, শুধু মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলে, হাক্কানি আঞ্জুমানকে যারা ঠাট্টা করে, যারা গীবত করে, ওরা তো বোঝে না, ওরা তো আমাদেরই ভাই। তাই তিনি দোয়া চাইলেন, ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তমাম আলম পর। ওগো আল্লাহ, শুধু মানুষ নয়, পৃথিবীতে যত কীট পতঙ্গ প্রাণী রয়েছে, যার প্রতি যতটা দয়া করুণা আছে, আল্লাহ আরো বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার সোনার ভাইরা, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বিনা পয়সায় দিন দুনিয়ার, এখানে চাল ডাল আলুর কথা লেখা নেই, এখানে লেখা আছে শান্তি ও মঙ্গল। শান্তি মঙ্গলটা বিনা পয়সায় বলা হয়েছে। আর টাকায় যদি শান্তি মঙ্গল পাওয়া যেত, কোটি কোটি টাকার মালিকের বাড়িতে শান্তি আছে না নাই? কথা বলেন। স্বামী থাকে দক্ষিণ দিকে, বিবি থাকে উত্তরে। টাকায় যদি শান্তি পাওয়া যেত, তাহলে আমরা লক্ষ্য করে দেখি, ঘটকপুকুর বাজারে চলে যাবেন, কলকাতায় বড় বড় মার্কেটে চলে যাবেন, বোট অনেক দেখতে পাবেন। এই বোটে এখানে পাদুকালয়, এখানে হলো বস্ত্রালয়, এটা হলো মুখ ইমিটেশন, বিভিন্ন দোকানের বিভিন্ন সাইনবোর্ড থাকে, কিন্তু কোনো সাইনবোর্ডে লেখা নাই এখানে শান্তি মঙ্গল টাকা দিয়ে বিক্রয় হয়। আছে নাকি? তাহলে তিনি বললেন কেন? আমরা খালি দুনিয়ায় খুঁজি, তা আমরা চাল ডাল আলুর মধ্যে খুঁজি, প্যান্ডেলের মধ্যে খুঁজি। আর তিনি বললেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল।
মঙ্গল, শান্তি মঙ্গল কোথায় আছে? এই বোর্ড আল্লাহর কোরআনে রয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিসটা অনেক বড়, আমি শেষের অংশ বলছি, কয়লা কাসরাতুল যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কোরআন। একমাত্র কোরআন তেলাওয়াত, মউতের জিকিরের স্মরণের মধ্যে রয়েছে শান্তি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কোরআন হাদিস থেকে বললেন, আর আমরা চাল ডাল আলুতে খুঁজে বেড়াচ্ছি। আমার ভাই, তাহলে এইগুলো নিয়ে আমরা অনেকে ঠাট্টা করি, এগুলি আমরা করব না। কারণ শুধু আজানগাছি রহমাতুল্লাহ নয়, বিশ্বের জমিনে যে ওলি আল্লাহ যে সিলসিলারই হোক না কেন, কোনো হুজুর কিবলা বারবার একটা কথা বলে, না বাবা, কোনো দল কোনো সিলসিলাকে ঘৃণা করা যাবে না। কারণ সে হতে পারে যে কথাটা বলে আমরা কি করি, আমরা তো বুঝি না, জানি না, তার সম্পর্কে কোনো মন্তব্য করলে বরং নেকি করতে পারলাম না, গুনাহটা তো হয়ে গেল বাবা। এর থেকে সাবধানতা অবলম্বন করবে, কারণ তারা কোন পর্যায়ের মানুষ আছে তুমি জানো না। যেমন আমরা দেখবেন বর্তমানে ইউটিউব ফেসবুকের মওলানা অনেক বেশি, জানেন তো? আপনারা জানেন, কিছুদিন আগে এক বক্তা ভাই আমার বলছিলেন, আমি তাকে ঠাট্টা করার উদ্দেশ্যে বলছি না, বরং আমার সে ভাইয়ের উদ্দেশ্য আমি এটা বলতে চাই, যাতে সে উইথড্র করে নেয়, এটাকে সে তওবা করে নেয়। কারণ বলেন, যদি কেউ নিয়ত করে শবে বরাতের রোজা রাখেও জাহান্নামে যাবে। চিন্তা করে দেখেন, যদি কেউ নিয়ত করে শবে বরাতের রোজা রাখে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন 5টা দিন ছাড়া সব রোজা যদি মনে করে সারা জীবন রোজা রাখতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পরিপ্রেক্ষিতে কিছু জায়গায় যে রোজাগুলো এই নিয়মে করতে নিষেধ করেছেন, তার পরিপ্রেক্ষিত ছিল, তার কিছু কারণ ছিল, সেটা আমি আপনি বুঝি না। যেটা যেমন কোরআনের এক একটা আয়াত নাজিল হয়, যাকে শানে নুজুল বলা হয়, অবতীর্ণের কারণ বিভিন্ন পদ্ধতিতে। আমি শিলিগুড়িতে যেতে গিয়ে একজন উকিল বলছিলেন যে আপনাদের সব ভালো, কিন্তু আপনাদের ধর্মের একটা খারাপ লাগে কি, আপনাদের এই 4টে বিবাহ করার, এটা আমার পছন্দ হয় না। আমি ছোট্ট করে কোরআনের একটা কথা বলেছিলাম, আপনি বলেছেন সূরা নিসার 3 নম্বর আয়াত থেকে, আর ওই পরপর কয়েকটা আয়াত রয়েছে। বলে হ্যাঁ, আমি তো ওইটাই পড়েছি। উকিলটা পড়েন তো তিনি বলতে গিয়ে বললেন যে আপনাদের এটা আমার পছন্দ হয় নাই। আমি তখন বললাম, আসলে আপনি সঠিকভাবে পড়তে পারেননি, কারণ ওই জায়গায় যেটা রয়েছে, যদি আপনি সমান চালাতে পারেন তাহলে 4টে করবেন, আর না হলে আপনার জন্য একটাই যথেষ্ট। যদি সমান চালাতে পারেন তাহলে করবেন, আর যদি না পারেন একটাই যথেষ্ট। এবার কেন ইসলাম বলছে 4টে করতে পারেন? এখন আপনাদের বিভিন্ন যে রিপোর্ট আপনারা করেন, বলেন তো ন্যাশনাল ক্রাইম অফ জাস্টিস, এই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে আমেরিকাতে 78 লক্ষ মেয়ে বেশি, নিউ ইয়র্কে 40 লক্ষ, ব্রিটেনে 50 লক্ষ, রোম সাম্রাজ্যে 90 লক্ষ, বিভিন্ন জায়গায় পুরুষের থেকে মহিলা বেশি। তাহলে মহিলা যদি বেশি হয়, একটা পুরুষ একটা বিয়ে করলে তাহলে মেয়ের এক্সেস হবে না? হবে না? মেয়ে বেশি হবে। তাহলে মেয়েদের দুটো রাস্তা, হয় স্বামীর ওপরে বিবাহ করবে, না হলে নিজেদের স্বাধীনতায় চষে বেড়াবে। মানে যার সন্তান তৈরি হবে, ইসলাম যার সন্তানকে পছন্দ করেন না, বরং স্বামীর উপরে বিবাহর আদেশ দেওয়া হয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। পিঠে হাত চাপড়ে বলছেন যে না স্যার, এটা খুবই আনন্দের বিষয়, এটা খুবই ভালো লাগলো, আমি উত্তরটা সঠিকভাবে আমি পাইনি। তাহলে বোঝা যায় কোরআন কমপ্লিট কোড অফ দ্য লাইফ। আমাদের যদি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই যে ইসলামের যে জীবন ব্যবস্থা রয়েছে, কোরআনের যে জীবন ব্যবস্থা রয়েছে, হাদিস যেগুলি রয়েছে, আমরা মানুষকে বোঝাতে পারি না, নিজেরা বুঝতে পারি না। এই জন্য করে আমরা বিভিন্ন দল, ওলি আল্লাহ, বিভিন্ন আলেমদের সমালোচনা করি, ঘৃণা করি। না, এটা করবেন না। কারণ আমাদের মনে করতে হবে, পৃথিবীতে সমস্ত আলেমদের এখন হাতে হাত মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই কোরআনের ছায়াতলে এসে কীভাবে মানুষ কোরআনের ছায়াতলে আসবে, কিভাবে মানুষ হাদিসের ছায়াতলে আসবে। আমি আমার আপনার জ্ঞানের আভিজাত্য দেখিয়ে আমরা কি করি, এই ইউটিউব ফেসবুকের মধ্যে সে ওকে বাজে ভাষা বলে, ওকে ভাষা বলে। এটা রাসূলুল্লাহর আদর্শ নয়, এটা আল্লাহর নবীর আদর্শ, এটা ছিলেন না। আপনারা জানেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এক ব্যক্তি
ব্যক্তি উজু করছেন, তার উজুটা ভুল হচ্ছে, সেই ব্যক্তিকে বলছেন, তাকে ডেকে বলছে আমি উজু করছি, দেখুন তো আমার উজুটা ঠিক হচ্ছে কিনা। সুবহানাল্লাহ বলেন। নিজে উজুটা করলেন, তখন ওই ব্যক্তি ভাবছেন আরে আমার উজুটা তো ভুল হলো। কিভাবে শিক্ষা দিলেন দেখেন, এটা আমার রাসূলেরও আদর্শ। কাউকে অপমান করা, অনেক হাদিস আপনাদের কটা শোনাবো, শেষ হয়ে গেছে সময়, এটা বলে শেষ করে দিচ্ছি। এক ব্যক্তি তার ভাইকে উপদেশ দিচ্ছেন প্রতিবেশী সম্পর্কে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়িয়ে বললেন যে না, ওটাকে বন্ধ করো, কারণ রাসূলুল্লাহ চাইলেন না যে সবার সামনে মানুষকে এইভাবে তাকে অপমান করা হোক। আর আমরা আজকের নেটের জামানায় উঠে যেভাবে মানুষের পিছনে লাগি না, অনুরোধ করব, পায়ে ধরে বলবো, আপনারা যে যা সিলসিলা করেন বড় বিষয় নয়। কামেল ওলি আল্লাহ তিনি বলছেন যে বাবা, একমাত্র নিজের চিন্তা করবে যে আমি কতটুকু কি করতে পারলাম। নিজেকে চিনতে শেখো, আল্লাহকে চিনতে পারবে। কাউকে ঠাট্টা কিবত গিল্লা করো না। তুমি বুঝতে পারো নাই, ফাসালু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। আমার সোনার ভাই, এই জন্য করে এই মজলিস করতে গেলে তিনি বলেছেন যে বাবা, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর এই হালাল পয়সা দিয়ে করতে হবে, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি এগুলো করবে। এই মজলিস তাহলে তুমি করবে। আর কি করবে? এই যে কোরআনের কথা হাদিসের কথা বলবে। কোনো মানুষ, কোনো ঠাট্টা, কোনো দল, এই গীবত গিল্লা এগুলো আমাদের হাক্কানি আঞ্জুমান থেকে খুবই কড়াভাবে। আর কোনো দলের সমালোচনা গীবত যদি করে, আমাদের আলেমদের সেখান থেকে আগে কি করা হয়, সাসপেন্ড করে বসিয়ে দেওয়া হয়। আমার সোনার ভাই, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হিফাজত করেন বলি আমিন। সময় শেষ হয়ে গেছে। আমি উপদেশ স্বরূপ যে কটা কথা বলেছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের ওজিফা পড়বো, রেজকে হালাল সাধ্য মতো। আর 15 মিনিট একটু দরুদ শরীফ পড়ে। আরে আপনারা উঠে যাচ্ছেন কেন? সে কি, আরে শেষ হলেও তো যেখানে চলবে। মেহরবানি করে আমরা বসে যাই, আর 2-10 মিনিট বলবো যখন